হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে শেয়ারের সব থেকে বেস্ট ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আপনারা বুঝতে পারেন যে শেয়ার কি। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে শেয়ারটাই কি। আমরা যেখানে টাকা লাগাবো সেটাই যদি আমরা না জানি তাহলে কীভাবে টাকা লাগাবো বা কীভাবে সেখানে বিনিয়োগ করবো। তাই এই ভিডিও দেখার পরে আমাদের শেয়ার সম্বন্ধে কোনো রকমের কোনো ডাউট থাকবে না। তারপর আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করবেন। প্রথমে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে শেয়ার তৈরি কীভাবে হয় সেটাই আজকে আমি বলবো। না, একটা কোম্পানি তার ব্যবসা সম্প্রসারিত করার জন্য শেয়ার মার্কেটে প্রথম যখন কোম্পানি আসে সে প্রমোটারদের বা অন্যান্য প্রমোটারদের কাছ থেকে টাকা নিয়ে কোম্পানি শুরু করে, তার ব্যবসা শুরু করে। কিন্তু যখন কোম্পানির আরও টাকার প্রয়োজন হয়, যখন কোম্পানির ছোটো থেকে আরও বড় জায়গায় যেতে চায় এবং আরও অন্যান্য জায়গায় তার কোম্পানি স্থাপন করতে চায় বা তার কারখানা বা ব্যবসা সম্প্রসারিত করতে, কোথায় ব্যবসা সম্প্রসারিত করতে চায়, তখনই তার প্রচুর টাকা মূলধন দরকার হয় বা প্রচুর টাকার দরকার হয়। এখানে একটা কোম্পানির যত টাকা দরকার হয় না, সেই টাকা একজন ব্যক্তির পক্ষে কখনই দেওয়া সম্ভব নয়। তাই তারা তাদের শেয়ার মার্কেটে লিস্ট করে, যেখানে দেশি বিদেশি হাজারো কোম্পানি এবং সাধারণ মানুষ সবাই কম বেশি টাকা দিয়ে এবং তার শেয়ার নেবে, কোম্পানির মালিকানা পাবে এবং কোম্পানির লাভ লসের ভাগিদার হবে এবং তার সাথে সাথে সেও কোম্পানি তাদের টাকা নিয়ে তাদের ব্যবসা সম্প্রসারণ করে, যেটাকে আমরা আইপিও বলি। প্রথমে আমি বলি, আবার পরেও আমি এর আরও ভিডিও আনবো, ভালো ভালো ভিডিও। আইপিও যেটা বলি, ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে কোম্পানি তার শেয়ার মার্কেটে লিস্টেড করে এবং আমরা সাধারণ মানুষ এবং সবাই দেশি বিদেশি মিউচুয়াল ফান্ড অন্যান্য কোম্পানি সবাই সেই শেয়ারে তাদের ইনভেস্ট করি এবং কোম্পানি সেখান থেকে ফান্ড নিয়ে তার ব্যবসা সম্প্রসারণ করে। এই যে কোম্পানি, একটা কোম্পানি তার জিনিসপত্র বা অন্যান্য জিনিস তৈরি করার জন্য অনেক ধার দেনা, ঋণ হয়ে যায় কোম্পানির উপরে। তো একটা কোম্পানি তার যত ঋণ বা ধার দেনা আছে, সেই অ্যাসেটস থেকে পুরো ধার দেনা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা হলো কোম্পানির মূলধন বা প্রফিট বা মূলধন বাংলা ভাষায় যেটা বলি সেটা হলো মূলধন। এই মূলধনকে শেয়ারে ভাগ করা হয় কীভাবে? যদি একটা কোম্পানির কাছে 10 কোটি মূলধন থাকে, এই 10 কোটি মূলধনকে যদি আমি 10 টাকা করে ভাগ করি, 10 কোটি মূলধনকে 10 টাকা করে যদি আমি ভাগ করি, তাহলে শেয়ার দাঁড়াবে 1 কোটি। তাহলে প্রতিটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, কোম্পানির কাছে 10 কোটি মূলধন, প্রতিটা শেয়ারের দাম 10 টাকা, তো 1 কোটি শেয়ার দাঁড়াচ্ছে। তো কোম্পানির মোট শেয়ার 1 কোটি। এখানে এই শেয়ারকে স্টক বা শেয়ার আমরা বলি এবং এখানে ইকুইটি রূপে ভাবা। ইকুইটি কি না, কোম্পানি একটা কারোর কাছে যত শেয়ার আছে সেই শেয়ার হোল্ডারদের প্রতিনিধিত্ব করে এই ইকুইটি। কেমন না, তার 1 কোটি শেয়ার, তো 1 কোটি শেয়ারের যদি কারোর কাছে 50 লাখ শেয়ার থাকে, তাহলে সে সেই কোম্পানির 50% মালিক। তার মোট শেয়ার 1 কোটি। আমার কাছে আছে 50 লাখ শেয়ার, তার মানে আমি ওই কোম্পানির 50% মালিক, অর্থাৎ 50% ইকুইটির মালিক। এইভাবে হিসাব করা হয়। এবার আমরা অনেকে বলে যে আমরা শেয়ার কিনবো না, আমরা ব্যবসা কিনব, কিন্তু শেয়ার কেনা 50% ইকুইটির মালিক। এখানে আমি যেটা বলছি যে শেয়ার কীভাবে তৈরি হয় না, সেটা এইভাবে তৈরি হয়, অর্থাৎ কোম্পানির লাভ লসের 50% অংশীদার। লাভ হলে ওর 50% লাভ হবে, লস হলে কোম্পানির এনারও 50% লস হবে। কিন্তু এখানে আমি যদি বলি যে আমি কোম্পানি কিনে নেব, আমি 50% শেয়ার না কিনে আমি 50% কোম্পানি কিনে নেব, এখানে একটা প্রশ্ন আছে। এইখানে আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে আমরা শেয়ার মার্কেটিং আমরা ইনভেস্ট করবো, শেয়ার কেন কিনে রাখবো, আমরা শেয়ার কেন বাই করে রাখবো? আমরা তো কোম্পানি বা ব্যবসাও বাই করতে পারি, আমরা শেয়ার কেন বাই করবো? এবার এখানে আপনাদের দেখতে হবে। তার জন্য একটা কোম্পানি যদি
শেয়ার না কিনে আমি যদি ভাবি আমি ব্যবসায় কিনে নেব, তো একটা কোম্পানি তার 50% শেয়ার না কিনে আমি কি করবো না 50% ব্যবসা কিনে নেবো, কিন্তু 50% ব্যবসা কিনলে কী লাভ এবং 50% শেয়ার কিনলে কী লাভ, সেটাই এবারে ভালোভাবে আপনারা দেখুন। এর মধ্যে আমি আপনাদের বলেছি, আপনি যদি 50% ব্যবসা কেনেন তো আপনাকে লাভ করতে হলে অর্থাৎ প্রফিট করতে হবে। 50% ব্যবসা কিনে বসে থাকতে পারবেন না, আপনাকে প্রফিট করতে হলে আপনাকে নিজেকে এখানে সময় লাগিয়ে কাজ করতে হবে বা লোক হায়ার করতে হবে বা একটা কোম্পানি চালানোর জন্য যা যা দরকার সেটা আপনাকে করতে হবে। কিন্তু আমি যদি 50% শেয়ার কিনে রাখি তো আমাকে কোম্পানি চালানো নিয়ে কোনো রকমের মাথা ব্যথা ছাড়াই আমি প্রফিট জেনারেট করতে পারবো। এইখানে কোম্পানির ব্যবসা কেনা এবং শেয়ার কেনার মধ্যে ফারাক। এইখানে যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো এরপর থেকে আপনারা শেয়ারই কিনবেন, ব্যবসা কিনবেন না। তো এই কারণে লোকে বা যারা বড় বড় বিজনেসম্যান তারা কি করে না, কোম্পানির শেয়ার কিনে। কোম্পানির শেয়ার কিনলে অন্য কেউ চালাবে, অর্থাৎ আপনি ঘরে বসে টাকা কামাতে পারবেন এবং আপনার যখনই ইচ্ছা হবে আপনি তখনই শেয়ার মার্কেটে আপনার শেয়ার বিক্রি করে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। এই জন্যই লোকে শেয়ার কিনে। অর্থাৎ আপনি এখানে ইকুইটি, আপনি কোম্পানির 50% ইকুইটির মালিক, 50% ইকুইটির মালিক আপনি। আশা করি এখানে মতো আপনারা বুঝতে পারছেন যে আমরা শেয়ার কীভাবে তৈরি হয় এবং কীভাবে শেয়ার বা ব্যবসা লোক কেনে বা শেয়ার কিনে। শেয়ার কিনলে আপনি কোম্পানির অর্ধেক ব্যবসা কিনছেন এবং কোম্পানির লাভ লসের অংশীদার হচ্ছেন। এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি যে অনেকে আছে যারা কোম্পানির শেয়ারে ইনভেস্ট না করে তারা কোম্পানির বন্ডস বা এফডি করতে ভালোবাসেন, তারা ফিক্সড ডিপোজিট করেন বা এফডি করেন। কিন্তু এখানে শেয়ার কেনার জন্য আপনাকে একটু নলেজ চাই। এখানে হচ্ছে শেয়ার মার্কেটের নলেজ, যে যারা বলে যে শেয়ার মার্কেট শিখতে হয় বা শেয়ার মার্কেটে শেয়ার কিনতে হলে একটু ভাবনা চিন্তা করে একটু দেখে শুনে কোম্পানি কিনতে হয়। তার কারণ অনেক কোম্পানি আছে, যদি আমি 50টা কোম্পানি ধরি তার মধ্যে হয়তো 2টো কোম্পানি কি 10টা কোম্পানি বন্ধ হয়ে যায় আর বাকি 40টা কোম্পানি ভালো পারফরম্যান্স করে পরের দিকে, ভবিষ্যতের দিকে। তো আপনাদেরকে সেটুকুই বুঝতে হবে যে কোন কোম্পানি ভবিষ্যতে ভালো পারফরম্যান্স করবে এবং কোন কোম্পানি পারফরম্যান্স করতে না পারে। তাই সেখানেই আপনাদেরকে একটু নলেজ লাগিয়ে ভালো কোম্পানির শেয়ার আপনাদেরকে বাই করতে হবে। কিন্তু অনেকগুলো আমরা শেয়ার নামে করে বন্ডস বা এফডি করতে পারি, কিন্তু সেখানে শেয়ারের মধ্যে একটু ফারাক। কীরকম না, আপনি যদি শেয়ার বাই করেন তো আপনি 15-20%, যারা একটু রিস্ক নিতে ভালোবাসে তারা শেয়ারে ইনভেস্ট করে এবং যারা রিস্ক নিতে চায় না তারা ক্যাপিটালের উপরে তারা বন্ডস বা মিউচুয়াল ফান্ড বা এফডি করে। কিন্তু সেখানে কী হয় না, আপনি ইনফ্লেশন প্রতি বছর 8-9% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মূল্য বৃদ্ধি, আমাদের দেশের মূল্য বৃদ্ধি, প্রতিটা জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে বা সব কিছু যে আগে যেভাবে খরচ হতো, যে টাকায় সব কিছু হতো এখন কি হয় না। তার জন্য প্রতি বছর যে মূল্য বৃদ্ধি সেখানে 8-9% বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অথচ এফডি বা অন্যান্য যেসব বিনিয়োগ মাধ্যম রয়েছে সেখানে 5-6%, 7% পর্যন্ত রিটার্ন দেয়। কিন্তু এখানে মতো শেয়ারই আছে বা শেয়ার মার্কেটই আছে যেখানে আপনি 15-20%, 25% পর্যন্ত রিটার্ন পেতে পারেন আপনার ক্যাপিটালের উপরে। তাই লোকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। আমি আমাদের লাস্টে আরেকটা কথা বলে দিতে চাই, শেষে আরেকটা কথা আমাদের ভালোভাবে বলতে চাই যে শেয়ার মার্কেটে যারা শুনেছেন যে লস খায় তারা একমাত্র অপশান ট্রেডিং করে লস খায়। অপশানস প্রথমে আপনারা যখন শেয়ার মার্কেটে পা রাখছেন, প্রথমে যখন আপনারা শেয়ার মার্কেটে আমাদের জার্নি শুরু করছেন তখন আপনারা কম টাকা থাকুন, কিন্তু সেই কম করে টাকা আপনারা যেখানে কাজ করুন না কোনো 500 টাকা 1000 টাকা করেও প্রথমে আমার কোনো কোম্পানিতে বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনারা শেয়ারে ইনভেস্ট করতে পারেন। সেখানে আপনাদের কোনো রকমের রিস্ক থাকছে না। বা আপনারা ইটিএফ করতে পারেন, সেটা আমি পরে আপনাদেরকে ভালোভাবে ভিডিওর মাধ্যমে বলবো।
তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং কোনখানে আপনারা বুঝতে পারলেন সেটাও বলবেন আপনাদেরকে। আমি আপনাদেরকে পরের ভিডিওতে সব কিছু ভালোভাবে জানাবো এবং কীরকম ভিডিও আপনারা পেতে চান সে সম্বন্ধে আমি বলবো। তাই আপনারা আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।